ব্যাপক দুর্নীতিটা কারণ, ব্যাপক দুর্নীতি, ব্যাপক দুর্নীতি কামারহাটি জুড়ে সব জায়গায় 35টা ওয়ার্ড, 35টা ওয়ার্ডের মধ্যে প্রায় অধিকাংশ ওয়ার্ডেই আমরা হেরেছি। প্রকার ঘেরাও বললেই চলে, মানে আমাকে তারা ভালোবাসে, ঘেরাও তো আর করেনি, বন্ধুত্বপূর্ণ আবহাওয়ার পরিবেশে সবাই মিলে একসঙ্গে দাঁড়ালেই ঘেরাও হয় আর কি। কিন্তু যে ছবি আমায় দেখিয়েছে সেই ছবি আপনাকে আমি এক্ষুনি দেখাতে পারি। সারা কামারহাটিতে চলাফেরার আর কোনো জায়গা নেই, শুধু নোংরা। এবং এর আগে আমি অনেকবার পৌরসভাকে জানতে চেয়েছি, পৌরসভা বলেছে ওটা একদিন অন্তর পরিষ্কার করা হয়, আর রোববার আমাদের কেউ কাজ করে না। তো এরকম সিস্টেম, আমিও তো কলকাতার ছেলে, আমিও তো একটা ওয়ার্ডে থাকি। পরিষ্কার হতো, আগে পরিষ্কার হতো, যথেষ্ট পরিষ্কার হতো। যত দিন যাচ্ছে তত সার্ভিসটা ডিটোরিয়েট করছে। কেন সেটা এখন বলতে পারবে চেয়ারম্যান, বলতে পারবে, কারণ এটা চেয়ারম্যানের ব্যাপার। আমি চেয়ারম্যানকে কখনো ইন্টারফেয়ার করি না। প্রতিদিন এই পুকুর বুঝিয়ে বাড়ি, আনঅথরাইজড বিল্ডিং, এ আর পোষাচ্ছে না। মানে এত বেশি রোজ কমপ্লেন, এ তো ন্যাচারালি আমি করতে গেলে তাহলে পৌরসভার কাজে বাধা দেওয়ার সৃষ্টি হবে। কিন্তু তাই নয়, এবারে যে নির্বাচন হয়েছে পৌরসভা, এই সৌগত রায়ের, যদি কামারহাটির 7টা ওয়ার্ড এবং 8 আর 9 যেখানে প্রায় 4000 করে মুসলিম ভোট আছে, তারা যদি সাপোর্টটা না দিত তাহলে কিন্তু কামারহাটিতে ডেপিজিট হয়ে যেত, কামারহাটিতে আমরা হেরে যেতাম। কারণ চেয়ারম্যানের ওয়ার্ডে হেরেছে। হ্যাঁ, চেয়ারম্যানের ওয়ার্ড, ছোট্ট ওয়ার্ড একটা, যদিও চেয়ারম্যানের ওয়ার্ডটা আমার নয়, ওটা ওই কামারহাটি পৌরসভার, কিন্তু বরানগরের সঙ্গে রয়েছে। চেয়ারম্যানের ওয়ার্ডও হেরেছে, চেয়ারম্যানের পাশের ওয়ার্ডও হেরেছে। এবং এগুলো সব ছোট ছোট ওয়ার্ড, 4000, মানে ল্যাম্পপোস্ট টু ল্যাম্পপোস্ট ওয়ার্ড, 4000 হাতের মুঠোর মধ্যে সব ওয়ার্ড আর কি। সেখানেও হেরে গেছে, মানে কয়েকশো ভোটে হেরে গেছে। দলের কোন জায়গায় দুর্বলতা রয়েছে? জল পাচ্ছে না। আমি নিজে ববিকে ফোন করেছি, যে ববি তখন আবার আরবান ডেভেলপমেন্টকে ফোন করে, একে নিজে প্রিন্সিপাল সেক্রেটারিকে ফোন করে জল পাঠিয়েছে। কামারহাটিতে জল নেই, আলো একদম প্রায় টিপ টিপ করছে। এটাই কি কারণ হারের? যে দুটো ওয়ার্ড বলছে চেয়ারম্যান, এইটা কারণ, এবং ব্যাপক দুর্নীতিটা কারণ, ব্যাপক দুর্নীতি কামারহাটি জুড়ে সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় কমপ্লেন। মেনলি কমপ্লেন হচ্ছে দুটো, পুকুর বুঝিয়ে বাড়ি করা আর এক্সট্রা ফ্লোর, 4-এর জায়গায় 6টা, 2টো ফ্লোর এক্সট্রা। তো এখন এগুলো সব চেয়ারম্যান বুঝতে পারবে, কারণ আমাদেরটা ক্লাস 1 পৌরসভা। এটা নিশ্চয়ই চেয়ারম্যান দেখছে বা কিছু, আমি জানি না কি হচ্ছে। সব ওয়ার্ডে, কোন ওয়ার্ডে নয়, সব ওয়ার্ডে। কিন্তু এরকম বহুতল তো মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে স্বচ্ছ, সেটা নিশ্চয়ই চেয়ারম্যান নজরে দিয়েছে, নিশ্চয়ই চেয়ারম্যান দেখছে। এটা তো চেয়ারম্যানের দেখা, আমি তো বুঝি না। আমি এক কথায় বলতে গেলে পৌরসভার কাজ আমি বুঝি না। পৌরসভার কাজ বলতে আমি বুঝি পরিষ্কার থাকবে, জঞ্জাল পরিষ্কার হবে, মানুষ জল পাবে, রাস্তা, বিজলি, সড়ক, পানি, মানুষ থাকবে পরিষ্কার, এবং মানুষের চোখের সামনে পুকুর ভরাট করে বিল্ডিং তোলা বা এক্সট্রা আনঅথরাইজড বিল্ডিং তোলা, এর বিরুদ্ধে মানুষ। এবং এর জন্যে আমরা আমাদের 35টা ওয়ার্ডের মধ্যে প্রায় অধিকাংশ ওয়ার্ডেই আমরা হেরেছি, হারান হেরেছি। এবং যে সিপিএম 1700 ভোট পেয়েছিল কামারহাটিতে একদম মুসলিম এলাকায়, সেখানে 7500 ভোট পেয়েছে। এবং বিজেপিও প্রায় 4000 ভোট পেয়েছে। মানে যে কামারহাটিতে ওদের ভোট হতো, এই লোকসভার কথা বলছি, কয়েকশো। কামারহাটি থেকে লিড ছিল ওই ধরুন 1500 এরকম হবে, এই মাফ করবেন, 15,000। মানে ব্যাপারটা হচ্ছে যে কামারহাটিতে সিপিএম 50, 100, 200 এই ভোটে থাকতো, বিজেপি নীল। সেখানে এবারে সিপিএম 7500, 8000 ভোট পেয়েছে, ভাবা যায় না। বিজেপি ভোট পেয়েছে 4000। এর একটা মাত্র কারণ হচ্ছে এই যে কামারহাটির লোকের মধ্যে একটা ধারণা ঢুকে গেছে যে আমরা কামারহাটি, অর্থাৎ যেখানে মাইনরিটিরা থাকে, সেইটা আমরা কোনোভাবেই নজর দিই না, পরিষ্কার করি না। যদিও আমি অন্তত ব্যক্তিগতভাবে সম্পর্ক রাখার চেষ্টা করি, খুবই নোংরা। তারপরে তারা মানে ক্ষোভের যে এটা নাকি ভোটে ক্ষোভ, মানে আমি তো যা আমায় বলে গেল কালকে,
যে ওরা কয়েক লরি, যদিও আমি বারণ করেছি, নোংরা তুলে এনে বিটি রোডে ফেলে দেবে, একদম ডাইরেক্ট আমায় থ্রেট করেছে বলতে ওই আর কি, মানে ভালো মুখে হাসি মুখে বলেছে। তা আমি বলেছি তোমরা এসব করো না, আমি দেখছি, কিন্তু ছবিগুলো আমি যদি আপনাদের পাঠাই, আপনারা চাইলে আমি দিয়ে দেবো, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি মিথ্যে কথা। এটা একদিনের ছবি, মানে একদিনে কতগুলো জায়গায় ময়লা পড়ে থাকতে পারে, একটা জায়গায় ময়লা পড়তে পারে সাফ হয়নি, বাকিটা হয়েছে, একদিনে সব জায়গায় ময়লা পড়ে আছে, প্রত্যেক দিন এই চেহারা, খুবই খারাপ, অত্যন্ত দুঃখের। সাধারণ মানুষ ক্ষোভে পুষছে, আর সেই ক্ষোভের কথা জানাচ্ছেন খোদ বিধায়ক মদন মিত্র। পুরসভা যে বিহাল দশা, সেই চিত্রই তিনি তুলে ধরছেন। আর এর বহিঃপ্রকাশ হয়েছে লোকসভা ভোটে, নালে কামারহাটিতে আরও বেশি ভোটে লিড হতো সৌগত রায়। কামারহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।